আজকের ভিডিওটা কিন্তু মেনলি আপনাদের প্রশ্নের উত্তর। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন মোহনবাগানের নতুন প্লেয়ার কে হতে পারে, কে তো আমিও জানি না, কিন্তু আপনারা যে নামগুলো বলছিলেন সেগুলো কতটা পসিবল সেটা নিয়ে আলোচনা করে নেব। এছাড়া অনিরুদ্ধ থাপাকে নিয়ে অনেক প্রশ্ন আমার কাছে এসেছিল, অনেকেই জিজ্ঞেস করেছিলেন, আমাকে পার্সোনালিও অনেকে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করেছিলেন যে একটা খবর শোনা যাচ্ছে যে অনিরুদ্ধ থাপা মোহনবাগান ছেড়ে দিতে পারে, এরকম খবর, সেটা নিয়ে আলোচনা করে নেব। ভারতীয় টিম নিয়ে কথা বললে ভারতীয় টিম বাংলা দলের বিরুদ্ধে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, সেটা নিয়ে দু একটা কথা বলবো। রায়ান উইলিয়ামস ভারতের হয়ে খেলতে চায়, সেটা নিয়ে দু একটা কথা বলবো। সবার আগে কথা বলা যাক ভারতীয় টিম নিয়ে। একটা প্র্যাকটিস ম্যাচ ছিল ভারতীয় টিমের সাথে বাংলার সন্তোষ ট্রফি জয়ী টিমের। সেই ম্যাচটা 2-1 গোলে ভারতীয় টিম জিতেছে, কিন্তু ভারতীয় টিমের যে স্ট্যান্ডার্ড এবং বাংলার ফুটবল টিমের যে স্ট্যান্ডার্ড তার মধ্যে একটা পার্থক্য তো থাকা উচিত। তাই এই রেজাল্টটা অনেকের কাছেই মনে হয়েছে যে হতাশাজনক। ভারতীয় টিমের আরও বেশি গোলে আরও ভালো পারফর্ম করে যেতে উচিত ছিল। এবং ম্যাচটা নিয়ে এটাই বলা যায় যে ম্যাচটা তো কাউকে দেখতে দেয়নি, কোথাও টেলিকাস্ট হয়নি, তবে ম্যাচটা ম্যাক্সিমাম সময় পর্যন্তই ড্র ছিল, 1-1 ছিল। পরের দিকে লাস্টে আশিক কুরনিয়ানের গোলে জেতে, প্রথমে ব্র্যান্ডন একটা গোল করেছিল, সেই গোল বাংলা থেকে একটি প্লেয়ার শোধ করে দেয়, নামটা আমি ভুলে যাচ্ছি, ইসরাফিল সম্ভবত, এবং লাস্টে আশিক কুরনিয়ানের গোলেই ভারত জেতে। যেহেতু ম্যাচটা দেখিনি, আমি দু একটা কথা বলতে চাই ম্যাচটা নিয়ে। এই ম্যাচটা দেখে ইন্ডিয়া টিমের পারফরমেন্স সম্পর্কে ধারণা করাটা ভুল হবে, তার কারণ রয়েছে ইন্ডিয়া টিমের সামনে ম্যাচ এবং ইন্ডিয়া টিম স্বাভাবিকভাবেই পা বাঁচিয়ে খেলবে। আর বেঙ্গল টিমের ভারতীয় টিমকে হারানো বা তাদেরকে একটা বিশাল লড়াই দেওয়া, এটা তাদের প্রত্যেকটা প্লেয়ারের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তাদের কাছে চ্যালেঞ্জ ছিল, তাদের কিছু করে দেখানোর তাগিদ ছিল। অন্যদিকে ভারতীয় টিম জাস্ট একটা প্র্যাকটিস ম্যাচ হিসেবে এটাকে নিয়েছে। তো এই যে খেলাটার রেজাল্ট হয়েছে এটা কিন্তু অস্বাভাবিক রেজাল্ট বলে আমার অন্তত মনে হয়নি। তবে হ্যাঁ, যদি খেলাটা দেখা যেত কোনোভাবে রেকর্ডিং বা লাইভ খেলা, তাহলে বোঝা যেত যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী, কেন এইরকম রেজাল্টটা হলো, বা ভারতীয় টিম তো উড়িয়েই দিতে পারতো বাংলার প্লেয়ারদের বা বাংলার ছেলেদের, সেটা কেন পসিবল হলো না বা কী জায়গায় সমস্যা হচ্ছিল, তো এরমভাবে আন্দাজে বলাটা মুশকিল। তবে আমার ব্যক্তিগত ধারণাটা আমি বললাম। নেক্সট চলে আসি রায়ান উইলিয়ামস নিয়ে। রায়ান উইলিয়ামস ভারতের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছে, তবে এটা প্রথমবার নয়, প্রচুর প্লেয়ার এরকম অনেকবারই ইচ্ছা প্রকাশ করেছিল। যদি খুব ভুল না হয় ব্যারেটোও চেয়েছিল ভারতের হয়ে খেলতে। ইজুমি আরাতা ছাড়া আমি আর কাউকে দেখিনি, আগের ইতিহাস আমি বলতে পারবো না, আমি যতদিন খেলা দেখছি আমি ইজুমি আরাতাকে দেখেছিলাম ভারতের হয়ে খেলতে। সে পাসপোর্ট ছেড়ে এসে ইন্ডিয়ান নাগরিকত্ব নিয়ে খেলেছিল। তো রায়ান উইলিয়ামস যদি ভারতীয় টিমকে রিপ্রেজেন্ট করে সেটা ভালোই হবে, খারাপ কিছু হবে না, কিন্তু সেটা কতদূর কী হয় সেটা সময়ই বলবে। এখন থেকে এটা নিয়ে মাতামাতি করে কোনো লাভ নেই। নেক্সট চলে আসি অনিরুদ্ধ থাপা। অনিরুদ্ধ থাপাকে কিন্তু মুম্বাই চাইছিল, এই খবরটা ভুল নয়, কারণ অনেক জায়গা থেকেই অনেক রিলায়েবল সোর্স থেকে খবরটা বেরিয়েছিল। একটা সোয়াপ ডিল চাইছে, ওরা মেহতাবকে দেবে, তার বদলে থাপাকে নেবে, এরকম একটা কথা চলছিল। কিন্তু যতদূর জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট শো করেনি, এবং আমি যতদূর জানি, যতটুকু খবর পেয়েছিলাম, থাপা কিন্তু মলিনার প্ল্যানিংয়ের মধ্যে বা মোহনবাগানের ফিউচার পরিকল্পনার জন্য রয়েছে। যদিও এই ঘটনাটা নিয়ে ফাইনাল কিছু জানা যায়নি, তবে আমার ধারণা যে, বা আমার ব্যক্তিগত মতামত আমি বলবো যে থাপাকে দিয়ে মেহতাবকে নেওয়া খুব একটা যুক্তিযুক্ত ডিসিশন বলে আমার অন্তত মনে হচ্ছে না। থাপার কিন্তু প্রয়োজন আছে এই টিমটাতে, এবং থাপা গত বছর যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তাই আমার ধারণা মোহনবাগান কোনোভাবেই থাপাকে দেবে না। তো সেই জন্য যদি মেহতাবকে আনার জন্য কিছু বেশি টাকাও ট্রান্সফার ফি দিতে হয় সেটা দেবে। আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, থাপা মোহনবাগানের বহু দিনের টার্গেট ছিল, বহু কষ্ট করে থাপাকে আনতে হয়েছে, বহু কাঠখড় পোড়াতে হয়েছে থাপাকে আনার জন্য। তাই থাপাকে অত সহজে ছেড়ে দেবে বলে আমার অন্তত মনে হয় না। নেক্সট হচ্ছে মোহনবাগানে যে একজন বিদেশি আসতে চলেছে, সেন্ট্রাল মিডফিল্ডার কাম সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, সে কে? দেখুন, বিখ্যাত প্লেয়ার বা পৃথিবীর প্রচুর লোক চেনে, প্রচুর লোক জানে, সেই প্লেয়ার বলতে আমাদের চোখের সামনে যে ধারণাগুলো আছে সেগুলো কিন্তু ভুল। কারণ আমরা সমস্ত লিগের খেলা দেখি না, আমরা বুন্দেসলিগা দেখি না, ইংলিশ প্রিমিয়ার লিগ দেখি না, আমরা লা লিগা দেখি না। কিছু লোক দেখেন, তবে ম্যাক্সিমাম লোকেরাই এগুলো দেখে না। ফলে আমাদের কাছে বিশ্ববিখ্যাত বা পৃথিবীর বড় প্লেয়ার যাদের ওয়ার্ল্ড কাপে দেখা যায়, বা বলতে পারেন এই মুহূর্তে ক্লাব ফুটবলে একদম টপ মোস্ট জায়গায় রয়েছে, যারা মেসি, রোনাল্ডো, কেভিন ডে ব্রুইনার, লুকা মডরিচ, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, ইয়ামাল, এই সমস্ত নামগুলো, বা মোহাম্মদ সালাহ, এরকম প্রচুর নাম আছে যে নামগুলো আমরা চিনি, কেন সারা পৃথিবীর লোক চেনে, যারা হয়তো ফুটবল দেখে না তারাও নামগুলো শুনেছে।
তাই বিখ্যাত প্লেয়ার বলতেই আমাদের মাথায় ওই প্লেয়ারগুলোর নাম চলে আসে। তো অনেকেই জিজ্ঞেস করেছিলেন লুকা মডরিচ রিয়াল মাদ্রিদ ছাড়ছে, তার আসার সম্ভাবনা। দেখুন, লুকা মডরিচ নিয়ে এইটুকু বলতে পারি, লুকা মডরিচের যে মার্কেট ভ্যালু বা যে প্রাইসটা দেখাচ্ছে ট্রান্সফার মার্কেট, সেটা মোহনবাগানের পক্ষে অস্বাভাবিক কিছু নয়। 40 কোটি টাকা দেখাচ্ছে, তো সেটা মোহনবাগান নিতে পারে। কিন্তু কোনো প্লেয়ার ইন্ডিয়াতে কেন খেলতে আসবে, এবং যতদূর শোনা যাচ্ছে লুকা মডরিচ হাই ক্লাবে বা কোনো হাই প্রায়োরিটির লিগে আবার কিছু করে দেখাতে চায়, সে মনে করে তার মধ্যে থেকে খেলা এখনও হারিয়ে যায়নি, সে এখনও ফুটবলকে অনেক কিছু দিতে পারে। তো সেই সব শোনার পর আমার কোনোভাবে মনে হচ্ছে না যে লুকা মডরিচ এখানে আসতে পারে। কেভিন ডি ব্রুয়নার মার্কেট ভ্যালু দেখার পর আর তাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করার সাহসই আমি পাইনি। তবে মার্কেট ভ্যালুটা বা টাকাটাই সবসময় ফ্যাক্টর নয়, প্লেয়ারকে এখানে আনার জন্য কনভিন্স করাটা একটা বিশাল বড় ফ্যাক্টর। তো নতুন প্লেয়ার নিয়ে যে কয়েকটা তথ্য পাওয়া গেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, তাহলে আপনাদের এই ধারণাগুলো কিছুটা চেঞ্জ হয়ে যাবে। প্রথমত হচ্ছে যে লা লিগা খেলা একজন প্লেয়ার, যে লা লিগায় খেলতো, আগে খেলেছে, এখন খেলছে কিনা এটা নিয়েও কোনো কনফার্মেশন আসেনি। তবে লা লিগা খেলা একজন প্লেয়ার, সেটা লুকা মডরিচের সঙ্গেও কিন্তু যায়। কিন্তু আরও একটা বিষয় রয়েছে, সেটা বলছে সাউথ আমেরিকান বা ল্যাটিন আমেরিকান প্লেয়ার। লুকা মডরিচ কখনোই ল্যাটিন আমেরিকান প্লেয়ার নয়। আরও তথ্য জানা গেছে পৃথিবীর বড় বড় লিগে খেলার তার অভিজ্ঞতা আছে। এবার সেটা শুধু লা লিগাকেই বলছে না আরও 2-3টে লিগ বলছে, সেটা সম্পর্কেও আমাদের ধারণা নেই। এবার অনেকেই বলবেন তাহলে আর বিখ্যাত প্লেয়ার হলো কি করে। দেখুন, জেসন কামিন্সও একজন বিখ্যাত প্লেয়ার ছিল। জেসন কামিন্সের কাঁধে ভর করে তাদের টিম কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারিয়েও ছিল। ফলে জেসন কামিন্সকে কিন্তু ফুটবল বিশ্ব অনেক দিন আগে থেকেই চেনে, কিন্তু আমরা চিনতাম না, কারণ আমরা অস্ট্রেলিয়ান লিগ সেইভাবে ফলো করি না। জেমি ম্যাকলারেনকে হোসে মলিনা, লিওনেল মেসি এরাও চেনে, এরাও নাম জানে জেমি ম্যাকলারেনের। আমরা অতটা জানতাম না। মোহনবাগানের সূত্রেই 2-3 বছর আগে জেমি ম্যাকলারেনের কথা উঠেছিল, সেই সূত্র ধরেই আমরা জানতে পেরেছি। ফলে বিখ্যাত প্লেয়ার বলতে আমাদের কাছে যে সংজ্ঞাটা, এবং বাকি ফুটবল বিশ্বের কাছে কিন্তু বিখ্যাত প্লেয়ার বলতে সেই সংজ্ঞাটা নয়। তারা অনেক বেশি প্লেয়ার তাদের কাছে রয়েছে, প্রচুর বিখ্যাত প্লেয়ার আছে, আমাদের বিখ্যাত লিস্টটা একটু ছোট। আর লাস্ট যেটা বলে আমি ভিডিওটা শেষ করব, এই প্লেয়ার সম্পর্কে এটা জানা গেছে ভারতীয় ফুটবলের নিরিখে কিন্তু সে অনেক উঁচু মানের প্লেয়ার। তবে এটাও বলে রাখি, যদি আপনি আইএসএল এর কোনো দল থেকে কোনো বিদেশিকে মোহনবাগানে আসতে দেখেন, তাহলে বুঝবেন যে ওই ডিলটা কিন্তু হয়নি, যেটা গ্রেগ স্টুয়ার্টের সময়ও বোঝা গেছিল। কারণ মোহনবাগান এটা করে, যদি কোনো হাই লেভেল প্লেয়ারকে না পায় বাই চান্স, তখন তারা একদম আইএসএল এর পরীক্ষিত কোনো বিদেশিকের দিকে টার্গেট করে বা তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। সেটা তখনই হয় যখন ওই প্লেয়ার বা টার্গেটেড প্লেয়ারদের কোনোভাবেই পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।